সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভেতরে চলে গিয়েছিলেন। কোন কোন riwayate এসেছে ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন। তিনটা অন্ধকারে তিনি পড়ে গিয়েছিলেন। এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সমুদ্রের তলদেশটা হলো অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম তিনটি অন্ধকারের মধ্যে নিপতিত হয়েছিলেন। এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। ত্রিবিধি অন্ধকারের মধ্যে নিপতিত হয়ে আল্লাহর নবী সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন এমন জায়গায় আমি মুসিবতে পড়েছি, একজন ছাড়া আমাকে এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আওয়াজ করে বলুন তো তিনি কে? ইউনূস আলাইহিস সালাম তিনি তখন ওই রবকে স্মরণ করে ওই রবের কাছে ফরিয়াদ জানিয়ে বললেন। ইউনূস নবীর ফরিয়াদ ও আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা তার সেই ফরিয়াদ কোরআনে তুলে দিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ওগো রব তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, নিজের উপরে জুলুম করে এই মহা বিপদে পড়েছি, তুমি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন। আল্লাহ তাআলা বললেন আমার ইউনূসের ফরিয়াদ সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে সে যে আওয়াজ দিল, সে যে চিৎকার করলো, তার সেই আর্তনাদ সমুদ্রের কেউ শুনলো না, দুনিয়ার কোনো বান্দারা শুনলো না, আসমান জমিনের কোনো ফেরেশতা শুনলো না। আল্লাহ বলেন কেউ আমার নবী ইউনূসের ফরিয়াদ না শুনলেও আমি আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে তার ফরিয়াদের জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন সঙ্গে সঙ্গে আমি আমার নবী ইউনূসের ফরিয়াদের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। এই ঘটনাটা আপনাদেরকে কেন শোনালাম? বলছিলাম আল্লাহকে ভয় করার মানে হলো এই ফিলিংসটা হৃদয়ে রাখা যে আমার রব আমার সব কর্মকাণ্ড দেখেন এবং শোনেন। কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ তাআলা এমন ভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন। একেবারে মহাসমুদ্রের তলদেশে কি হয় আমি আপনি না দেখলেও, আমি আপনি না শুনলেও যিনি দেখেন এবং শুনেন তিনি কি? কিভাবে আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিবেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলছেন স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছুর খবর আমার কাছে আছে। শুধু তাই নয়, এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতাটা ছিঁড়েছে তার খবরও আমি আল্লাহর কাছে রয়েছে। যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর থাকে তিনি বুঝি আপনার অন্ধকারের আকাম কুকাম সম্পর্কে জানেন না? এই ভয় থাকলে তো আপনি অন্ধকারে নীরবে নেপড়িতে খারাপ কাজ করতেন না। হ্যাঁ যুবক ভাইরা, হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে রাতের বেলা একা রুমে ঘুমাও। তুমি মনে করছো আব্বু আম্মু তো আলাদা রুমে ঘুমায়, আমার রুমে আমার হাতে স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, আইপ্যাড আছে, সব হাতের মুঠোয় কম্পিউটার আছে। আমি যদি এখন দরজা বন্ধ করে আমি যদি অশ্লীল ভিডিও দেখি, সিনেমা দেখি, পর্নোগ্রাফি দেখি, কেউ আমাকে দেখছেন না। আমার ভাইয়েরা বলেন তো, কেউ যদি নাও দেখেন একজন তো সব দেখেন, তিনি কি? এই ভয় যদি কোন যুবকের ভেতরে থাকে, আল্লাহর কসম সে শুধু অন্ধকার রুমে একা নয়, দুনিয়ার যে কোনো জায়গায় তাকে একা ছেড়ে দিল সে কখনো বিপদগামী হবে না। আল্লাহর ভয়
এই কথাটির প্রকৃত অর্থ কি? আল্লাহ দেখছেন, আমার সবকিছু শুনছেন। এই ভয়টা অন্তরে থাকলে আপনি কাউকে পিটাইয়াও খারাপ কাজ করাইতে পারবেন না। শুধু জেলখানার ভেতরে মানুষ ঢুকায় রাখলে আর পুলিশ দিয়া পিটাইলে মানুষ ভালো হয় না। মাঝে মাঝে আমরা বিপরীত চিত্র দেখি, চোর ডাকাত জেলখানায় গিয়া আরো প্রমোশন নিয়ে বের হয়। প্রমোশন মানে কি? গিয়েছিল চোর হয়ে, জামিন নিয়ে যখন বের হইছে ডাকাতির চিন্তা করে। শুধু পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানাতে পারবেন না। মানুষের অন্তরে তাকওয়া ঢুকায় দেন, তাকে চুর করে আপনি আর খারাপ কাজ করাইতে পারবেন না। কি রকম এবার উদাহরণ শুনেন। খুব সুন্দর ঘটনা আমার মনে পড়ে গেল, সুনানে বাইহাকির ভেতরে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কোনো এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। যখনই তারা খাবার গ্রহণ করতে যাবেন, এমন সময় তারা লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, হে রাখাল, দুপুরের খাবারের সময় হয়েছে, আমার সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছিয়েছেন। খুব ভালো ভালো আইটেমের খাওয়া দাওয়া আমাদের সাথে আছে, আসো আমাদের সাথে বসে আজ আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো। ওই রাখাল তখন বলল, ও মুসাফির ভাইরা, তোমরা যে আমাকে দাওয়াত দিয়েছো সেজন্য তোমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু দুঃখিত, তোমাদের সাথে আমি খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে রাখাল ভাই, কি কারণে তুমি আমাদের সঙ্গে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই কারণে তোমাদের সঙ্গে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, মরুভূমিতে তুমি পশুর পাল নিয়ে এসেছো, মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায়, আবার আজ প্রচন্ড তাপমাত্রা, প্রচন্ড গরম পড়েছে, রুক্ষ এই আবহাওয়ায়, প্রচন্ড এই গরমে আমাদের সাথে ভালো খাওয়া দাওয়া আছে, তুমি চাইলে আমাদের সাথে খাবার খেতে পারো, কারণ নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হয় না। রাখাল তখন বলল, আমি কোনোভাবেই আমার রোজা ভাঙতে পারবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া মানুষের কিছু কাজে লাগবে না। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবলেন, এই বেটা রাখাল হইলেও বোঝা যাচ্ছে তার ভিতরে দিনদারিতা আছে। তিনি মনে মনে ভাবলেন, এরে এমনি এমনি আমি ছাড়বো না, পরীক্ষা করবো। ঘটনাটা শুনতেছেন আপনারা? এরে এমনি এমনি ছাড়বো না, এরে একটু পরীক্ষা করব। তিনি বললেন, এ রাখাল, তোমার সঙ্গে যে পশুর পাল আছে, এই যে ছাগল পাল, মেষ পাল আছে, এগুলোর মালিক কি তুমি নাকি? সে বলল, এগুলোর মালিক আমি নয়, আমি একজনের গোলাম, আমি তার পশুর পাল নিয়ে মরুভূমিতে চড়াতে এসেছি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি এক কাজ করো, এখান থেকে একটি ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ দিরহাম, নগদ টাকা দিব। আবার তুমি তো রোজা রেখেছো, এই ছাগল বা মেষ আমি জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন তুমি ইফতারিতে খেতে পারো। তখন ওই রাখাল বলল, এই প্রস্তাব পাওয়ার পর রাখাল বলল, আমি তো আপনাকে বলেছি এগুলোর মালিক আমি নয়, সুতরাং কিভাবে আমি আপনার কাছে বিক্রি করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে পরীক্ষা করছেন। তিনি তাকে বলছেন, অসুবিধা নাই, এই রকম বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে বাঘের আক্রমণ হতে পারে, এটা সবাই জানে। তুমি গিয়ে তোমার মালিককে যে কোনো কায়দায় বুঝ দিয়ে দিও, একটা আমার কাছে বিক্রি করলে তুমি নগদ টাকা পাবা, সাথে কিছু মাংস হাদিয়া পাবা, নগদ জিনিস যেহেতু পাবা, সেহেতু তুমি লস করো না। দেখবেন আমাদের দেশে অনেকে ঘুষ নিয়ে আসে, আর ঘুষ দেখলে কিন্তু আমাদের মাথা ঠিক থাকে। আরে বাপরে বাপ, চাকরি করে 20,000 টাকা, 30,000 টাকা বেতন, কিন্তু বাসা বাড়ি করে ফেলেছে। কিভাবে তো কিছু হয়েছে? এগুলো ঘুষের কারবারে ছাড়া এগুলো হওয়ার কথা না। কিন্তু দেখুন, তাকওয়া থাকলে মানুষের জীবন যাপন কেমন পাল্টে যায়।
দেখুন যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এই প্রস্তাব দিলেন, আমার কাছে বিক্রি করো নগদ টাকা বাবা, কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, তুমি তোমার মালিককে গিয়ে বুঝ দিও একটা ছাগল বা একটা মেষ বাঘে খেয়ে ফেলেছে, বিশাল পশুর পাল থেকে একটা চলে গেলে তোমার মালিক মাইন্ড করবে না। বিক্রি করতেছে আবার সাথে বুদ্ধিও শিখায় দিচ্ছে, আসলে তো তিনি তাকে পরীক্ষা করছেন। ওই রাখাল তখন বলল, দেখুন রাখাল গরিব মানুষ, বাড়ি নাই, ঘর নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, একজনের গোলাম, একজনের দাস। সে তাকে যখন এই অফার করা হলো, সে তখন বলল, মুসাফির ভালো করে শোনো, আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে গিয়ে ধোঁকা দিতে পারবো, কিন্তু আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? ওই আল্লাহকে আমি কিভাবে ধোঁকা দিব? তিনি তো তোমার আমার কাজ কারবারে দেখছেন, তোমার আমার কথাবার্তা শুনছেন, তোমার আমার সবকিছু দেখছেন। মিথ্যা বলে আমি যদি আমার মালিককে ধোঁকাও দিতে পারি, আমার মালিকের মালিক, আমার মালিক তোমার মালিক, বিশ্ব জাহানের মালিক আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভব নয়। এর নাম তাকওয়া। এর নাম কি? এই জিনিস কারো অন্তরে থাকলে তাকওয়া, কারো অন্তরে যদি থাকে, এরে আপনি এই কারেন্টের পিলারের সাথে বাইন্দা পিটালেও তারা যদি বলেন খারাপ কাজ করো, সে মরে যাবে, তারপরেও খারাপ কাজ করবে না। তাকওয়া। তাকওয়া কারে বলে? আরে ভাই, তাকওয়া থাকলে তো খাদ্যের মধ্যে ভেজাল দিত না, সব জায়গায় ভেজাল। ভেজালের ঘটনা তো আমার আরেকটা মনে পড়ছে, বলবো? এই ঘটনা আপনারা সবাই জানেন, সেহেতু লম্বা করে এই ঘটনা বলবো না, জাস্ট বুঝাতে চাচ্ছি তাকওয়া জিনিসটা কি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কালের ঘটনা। তিনি রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা গিয়ে জনগণের খোঁজ খবর নিতেন। আরে সেই যুগের শাসকরা রাতের বেলা জনগণের খোঁজ খবর নিতেন, আর এই যুগে পৃথিবীর বহু জায়গায় জনগণের খোঁজ খবর নাই, অনেকে দিনের কাজ রাতেই কইরা ফেলে, আছে না নাই? রাতের বেলা ঘুমাতেন না, শেষ রাতে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন ওই বাড়িতে আলো জ্বলছে আর কার জানি কথাবার্তা শোনা যাচ্ছে, একটু কান লাগালেন। স্বাভাবিক অবস্থায় কারো বাড়িতে বা কোথাও কান পাতা, আড়ি পাতা জায়েজ নয়, তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে। তিনি আড়ি পেতে শুনলেন এক মা তার মেয়েকে বলছে, বেটি ঘুম থেকে উঠ, আমি উটনির দুধ দহন করে নিয়ে এসেছি, দুধ তো কম, এখানে পানি মিশাও, দুধের পরিমাণ বাড়বে না কমবে? দুধের পরিমাণ যদি বাড়ে তাহলে বিক্রি বেশি হবে না কম হবে? বিক্রি বেশি হলে লাভও বেশি হবে। এখন মেয়ে বলল, মা গো, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো রাষ্ট্রীয় আদেশ দিয়েছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এটা অন্যায় কাজ, এটা আমরা করতে পারি না। মা তখন মেয়েকে বলল, বোকা মেয়ে আমার, ওমর তো এই আদেশ দিয়ে তার বাড়িতে ঘুমায়, আসলে কি ওমর বাড়িতে ঘুমায়? দেয়ালের পাশে সব শুনতেছে না। এখন তাকওয়া কারে কই দেখেন, মেয়ে তখন বলতেছে, মা গো, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হয়তো বাড়িতে ঘুমাচ্ছেন, কিন্তু ওমরের রব, তোমার রব, আমার রব, তিনি কি ঘুমিয়ে যান? তিনি তো সব দেখছেন। আহারে, যদি এইরকম ভয় আমাদের ব্যবসায়ী ভাইদের ভিতরে থাকতো, এরা ভেজাল খাওয়াইয়া মানুষগুলোকে ভেজাল বানাইতো না। তাকওয়া এর প্রথম অর্থ বললাম, কাকে ভয় করা? আরেকটু জোরে বলেন। আপনাকে পয়েন্ট তো মুখস্থ করে যাওয়া লাগবে। এই ওয়াজ মাহফিল এটা কি শুধু লাফালাফি আর শুধু কি স্লোগান দেওয়ার জায়গা না, এটা জ্ঞান অর্জনের জায়গা। কয়টি জিনিসের নাম তাকওয়া? আরো জোরে বলেন। এক নাম্বার, কাকে ভয় করা? আল্লাহকে ভয় করলে আপনি সুদ খাবেন না। অনেক জায়গায় গেলে কই হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, কিসের ওয়াজ? এই কথাই তো যথেষ্ট। নবীজি বলেছেন সুদের 70টিরও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। নাউযু বিল্লাহি মিন যালিক। সুদখোররা সুদ খায় কেমনে আমার তো বুঝে আসে না। আল্লাহর ভয় যদি থাকতো ঘুষ খাইতো না, আল্লাহর ভয় যদি থাকতো মানুষের জায়গা জমি দখল করতো না। ভূমিদস্যু যারা, তাদেরকে বলতে চাই, জায়গার জন্য তুমি পাগল হয়ে গিয়েছো মিয়া, তোমার জায়গা মাত্র 3.5 হাত, এর বেশি তোমার জায়গা না। মাঝে মাঝে কবরস্থানে ভিজিট করবেন, কবরস্থানে ভিজিট করে দেখবেন কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা লোকেরা 3.5 হাতের ভিতরে ঘুমায়। ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন।
ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন, এটাই আপনার চূড়ান্ত গন্তব্য। এই কবরস্থানের 3.5 হাত মাটির ভিতরই আপনি ঘুমাবেন, এটা আপনার জায়গা। আর যত জায়গা জমি বলতেছেন, এগুলোর জায়গা জমি আসলে আপনার জায়গার জায়গায় পড়ে থাকবে, বাড়ির জায়গায় থাকবে। আপনি বাড়িওয়ালা থাকতে পারবেন, চলে যাবেন আপনি। আল্লাহকে ভয় করলে আপনি এরকম মানুষের জায়গা জমি দখল করতেন না। আল্লাহকে ভয় করলে মানুষের নামে মিথ্যা মামলা দিতেন না। আল্লাহকে ভয় করলে মানুষের নামে মিথ্যা সাক্ষ্য আপনি দিতেন না। আল্লাহকে ভয় করলে আপনি ইসলামের বিরুদ্ধে লেখালেখি করতেন না। আল্লাহকে ভয় করার প্রকৃত অর্থ কি? ওই রবকে এমন ভাবে ভয় করব, রবকে ভয় করে কোনো খারাপ কাজ করা তো দূরের কথা, মাথায় চিন্তাও আনা যাবে। তাহলে আল্লাহকে ভয় করার যে ব্যাখ্যাটুকু সংক্ষেপে দিলাম, বুঝতে পেরেছি তো আমরা সবাই? প্রকৃতভাবে আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করলে কেউ নামাজ ছাড়তে পারে? ফজরের নামাজ অনেকেরই কাজা হয়েছে, ওয়াজও শুনতে আসছে। অনেক মাহফিলের কমিটি তো নামাজ পড়ে না, কি আর বলতাম কথা। আল্লাহকে যে ভয় করে সে কখনো নামাজ ছাড়তে পারে? নামাজ ছাড়বেন আপনারা? ওকে, তাকওয়ার প্রথম অর্থ হলো কাকে ভয় করা। নাম্বার 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, নাজিলকৃত বিষয়, অর্থাৎ এই কোরআন অনুযায়ী আমল করা। এখন কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই তো। কোরআন বলছে মিথ্যা বলিও না। এখন মিথ্যা না বললে অনেকের পেটের ভাত হজম হয় না, আছে না নাই? মিথ্যা বলার কুফল হলো 2টা, মনে রাখবেন। মিথ্যা কখনো বলবেন না। মিথ্যা বলার কুফল হলো 2টা। 1 নাম্বার, নবীজি বলেছেন যখন কোনো মানুষ মিথ্যা বলে তখন তার দৃষ্টি সীমানার বাহিরে রহমতের ফেরেশতা চলে যায়। যখন কোনো মানুষ মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। তাহলে যার সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে কে? আর জোরে বলেন। তাহলে মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু হলো তারা। 2 নাম্বার, মিথ্যা বলার কুফল হলো যখন মানুষ মিথ্যা বলে তখন সে আর ইমানদার থাকে না, তখন সে মুনাফিক হয়ে যায়। কারণ নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত রয়েছে তার মধ্যে একটি খাসলত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যা বলতে বলতে আমরা এখন আমাদের পরিবারের মধ্যেও মিথ্যার চর্চা করি। ঘটনা তো আমার আরেকটা মনে পড়ছে, বলবো। এক বাবা বাহির থেকে ঘরে ফিরেছে, ঘরে ফিরে দেখলো তার ছেলে খাতায় কি জানে লিখতেছে। এবার ছেলের খাতা টান দিয়ে এনে দেখলো ছেলের হ্যান্ড রাইটিং খুব একটা ভালো না। বাবা তখন বলল, কি ব্যাপার বেটা, আমি তোমার বাবা, আমার হাতের লেখা এত সুন্দর, কিন্তু তোমার হাতের লেখার এমন বাজে অবস্থা কেন? দাও তোমার খাতা, আমি একটু লিখে দেই। আমার হাতের লেখা দেখে দেখে তুমি প্র্যাকটিস করো। এবার বাপ খাতার মধ্যে লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই 2 লাইন সুন্দর করে লিখে দিয়েছে। ছেলের হাতে দিয়ে বলল, বাবা দেখে দেখে আবার তুমি প্র্যাকটিস করো। ছেলে টেবিলে বসে প্র্যাকটিস করতেছে। কিছুক্ষণ পর বাসায় কলিং বেল বাজলো। তখন বাবা ওই যে ছিদ্র একটা থাকে, ছিদ্র দিয়া দেখলো পাশের বাড়ির আব্দুল সালাম ভাই চলে এসেছে। আব্দুল সালাম ভাই তো টাকা পায় 10,000, যেরকম কত হাজার। এখন বাড়িতে চলে এসেছে, যে কোনো কায়দায় তো বিদায় করা লাগবে। এখন টেবিলে ছেলের পাশে এসে বলল, আব্বু যাও দরজাটা খুলো, তোমার আব্দুল সালাম চাচাকে দরজা খুলে আস্তে করে বলে দাও আব্বু বাসায় নাই। এখন বাপ যদি পাকনা হয়, পাকনার ঘরে তো আরেকটা পাকনাই হওয়ার কথা। এখন ছেলে তখন খাতা হাতে নিয়ে বাপরে দেখায়, কয় আব্বা জান এই জিনিসটা কি? একটু আগে আপনি তো লিখেছেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা তখন বলল, বাবারে খাতার লেখা খাতায় থাকুক, এখন মিথ্যা বলে তুই আগে আমারে নাজাত দে। এইরকম ঘরে ঘরে মিথ্যার চর্চা এখন আছে না নাই? খবরদার মিথ্যা বলবেন না। মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়ে যায়। আর আল্লাহর সৃষ্টির মধ্যে মুনাফিক গুলো হলো সবচেয়ে বড় খারাপ। কিরকম খারাপ শোনেন। আল্লাহ তাআলা
জাহান্নামকে 7 ভাগে ভাগ করেছেন। বড় বড় কাফের যারা, কয়েকটা বড় বড় কাফেরের নাম আমি বলি: নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, শাইবা। এরা বড় কাফের নাকি ছোট কাফের? এই বড় বড় কাফের গুলোকে আল্লাহ জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? এই বড় বড় কাফের গুলোকে আল্লাহ জাহান্নামের উপরে দিবেন। আর মুনাফিক গুলো বড় বড় কাফের চাইতেও খারাপ। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। এখন বড় বড় কাফের যাবে জাহান্নামের উপরে, আর মুনাফিক যাবে জাহান্নামের তলে। তাহলে বলেন তো, মুনাফিক ভালো না কাফের ভালো? বুঝেন নাই কথা? কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? মুনাফিক কোথায় পাবেন? কেউ যদি আমাকে কয়, হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? বলবো ভারতে যান। কেউ যদি কয়, হুজুর ইহুদি দেখবো, আমি বলবো ইসরায়েলে যান। কেউ যদি কয়, হুজুর খ্রিস্টান দেখবো, আমি বলবো আমেরিকা, ইংল্যান্ডে যান। কেউ যদি কয়, হুজুর বৌদ্ধ দেখবো, আমি বলবো মিয়ানমার, চীনে যান। এই দেশগুলোতে এরকম কোটি কোটি ধর্মাবলম্বী এই ধরনের মানুষ আছে না নাই? কেউ যদি এখন আমাকে প্রশ্ন করে বসে, ও হুজুর, হুজুর গো, মুনাফিক দেখতাম, আমি কোন দেশে যাইতাম? উত্তর কি বলেন? না না না, এটা না। সঠিক উত্তর হলো, যেখানেই দাড়ি টুপি লাগায়া জুব্বা পরে মুসলমানের নাম ধরে, মুসলমানের বেশ ধরে, যেখানেই মুসলমান আছে, মুসলমানের মুখোশের আড়ালে ওই জায়গায় মুনাফিক লুকায়া আছে। এই প্যান্ডেলের ভেতরেও মুনাফিক থাকতে, কারণ মুনাফিকের কপালে সাইনবোর্ড নাই, পিঠের মধ্যে মুনাফিক লেখা নাই। মুনাফিক চিনতে হয় খাসলত দিয়ে। মুনাফিক হলো তারা মুসলমানের সামনে আসলে ইমানদারি দেখায়, আর মুসলমানের আড়ালে ইসলামকে জবাই করার চিন্তা করে। মুনাফিক গুলোর বেশ কিছু লক্ষণ, বেশ কিছু খাসলত কোরআন হাদিসে এসেছে। তার মধ্যে একটা খাসলত হলো, মুনাফিক যারা কথায় কথায় মিথ্যা বলে, তারা এখন মিথ্যা বললে মানুষ যদি মুনাফিক হয়ে যায়, তাহলে বলেন তো, মুনাফিক হইলে জাহান্নামের উপরে না তলে? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? তাহলে মিথ্যা বলবেন নাকি? মিথ্যা বলবেন নাকি? খবরদার মিথ্যা বলবেন না। আমি বলছিলাম, তাকওয়ার 2 নাম্বার অর্থ হলো কোরআন অনুযায়ী আমল। এখন কোরআন অনুযায়ী আমল করবে কেমনে? সে তো কোরআনে কোনো পড়তেই জানে না। মানতে গেলে, হ্যাঁ বলেন, মানতে গেলে পড়তে হবে না। 2-1 বলছে পড়তে হবে, ভুল। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। এখন কোরআন তো পড়তে হবে, এত পড়তেও জানে না। আরে বাপরে ভাই, ইংরেজি ভালো। আর হুজুর থেকে মনে করে এটা তো মগা, কিছুই জানে না। হুজুর থেকে কি মনে করছো? একটু ঠুনকা মেরে দেখো, জ্ঞানের বারুদ জ্বলে উঠবে। সামান্য কয়টা ইংরেজি মাইরা ফটার করো, হুজুররা ইংরেজিও জানে। একটু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ফটার করো, তোমার চেয়ে হুজুর আরো ভালো বিজ্ঞান জানে। হুজুরদের কাছে যাও নাই তো। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনার বিজ্ঞান কোরআনের কাছে এত পরিত্যক্ত, আপনার বিজ্ঞান কোরআনের চেয়ে 1500 বছর পিছিয়ে আছে। আপনি বলছেন আপনি এগিয়ে আছেন, আর আমি বলছি আপনার বিজ্ঞান কোরআন থেকে 1-2 বছর না, 1500 বছর পিছিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এটা গোলাবাজি না। এখন আমি আপনাকে প্রমাণ দেই, আমি তো কোরআন বিজ্ঞান, কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করে আসা মানুষ। আল্লাহর কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, তার মধ্যে 1500 আয়াত কেবল বিজ্ঞানের ব্যাপারে আছে। আপনার বিজ্ঞান যে কোরআনের কাছে কত অসহায় শুনেন। এই পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তামাশা করেছে। পৃথিবীর আকৃতি কেমন, বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা। বাবারা কথাগুলো শোনেন, এগুলো খুব দামি কথা। কোরআনটা কেমন কিতাব বুঝতে পারবেন আপনারা। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল। 1597 সালে, এখন কত সাল? 2000।
আরেকটু জোরে বলেন। 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে বললেন, আসলে পৃথিবী তো সমতল বা চ্যাপ্টা নয়, আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী আসলে গোল। বিজ্ঞান কি আর 1597 সালে যেমন ছিল তেমন আছে? উন্নত হতে হতে আধুনিক বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। আধুনিক বিজ্ঞান বলল 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আজকের আধুনিক বিজ্ঞানে তা ভুল। পৃথিবী গোল, আসলে তা ভুল। তাহলে পৃথিবীর আকৃতি কেমন? হ্যাঁ, ডিম্বা আকৃতির। ডিম, ডিমকে আপনারা যশোরে কি বলেন? আমরা সিলেট তো এন্ডা হয়, আমরা সিলেটি মাত কিন্তু বড় সাংঘাতিক ভাইসাব। হ্যাঁ, এটা এক আলাদা জাতের ভাষা। সিলেটি মাত মাতলে তো আপনারা কোনটাও বুঝতে নাই। ডিম বুঝেন তো আপনারা? ডিমের সাইজ যেরকম পৃথিবীর শেপটাও। আপনার বিজ্ঞান কোন দিন জানছে? কয়েক বছর আগে। যেই কোরআনকে আপনি মুল্লাদের কিতাব, হুজুরদের কিতাব মনে করেন, যেই কোরআনকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব মনে করে যেই কোরআন আপনি শিখলেন না, এই কোরআনে সাইন্টিফিক এই তথ্য ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়েছেন কে? কোরআন খুলে দেখুন, ১৫০০ বছর আগে আমার আল্লাহ এই কোরআনে বলেছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আরবি ভাষায় যারা এক্সপার্ট আছেন, অ্যারাবিক ডিকশনারি খুললে দেখবেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এই জমিনকে, পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বা আকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আরো জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? এখন বিজ্ঞান কোরআন থেকে কত বছর পিছিয়ে আছে? এই একটা উদাহরণ, শত শত হাজার হাজার উদাহরণ আমি দিতে পারবো। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আর বাংলায় বলি আমরা আঙ্গুলের ছাপ। সবাই একটু আওয়াজ করে বলেন তো, আমাদের সবার হাতে আঙ্গুল আছে কয়টা? 10টা। আরো জোরে, 10টা। আরো জোরে, 10টা। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? সুবহানাল্লাহ। কারিশমাটা কার? পাসপোর্ট অফিসে যাবেন, পাসপোর্ট করতে যান না আপনারা, কয় আঙ্গুলের ছাপ নেয়? বিদেশে যখন আমরা যাই ইমিগ্রেশনে 10 আঙ্গুলের ছাপ নেয়। আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন, সিমের রেজিস্ট্রেশনে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেয়। জায়গা জমি রেজিস্ট্রিতে যাবেন, ভোট দিতে যাবেন, আপনি যে কোনো জায়গায় এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগছে। 1800 সালের আগে, এখন কত সাল? 2022 সাল। 1800 সালের আগে ফিঙ্গারপ্রিন্ট যে অভিন্ন, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, দুনিয়ার মানুষ এটা জানতোই না। এই তথ্য আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে 1856 সালে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার করেছে। আজ থেকে 160-70 বছর আগে পৃথিবীর মানুষ, পৃথিবীর বিজ্ঞানীরা জেনেছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। যেই কোরআনকে আপনি হুজুরদের কিতাব মনে করেন, যেই কোরআনকে আপনি মধ্যযুগীয় কিতাব মনে করেন, ওই কোরআন আপনি খুলুন, কোরআনটা খুলে দেখুন, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা মনে করো মানুষ মরে যাওয়ার পরে মানুষের দেহ যখন পচে যাবে, হাড্ডি মাংস অস্থি পিঞ্জর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আলাদা হয়ে যাবে, যারা বলো সেগুলোকে জোড়া লাগিয়ে কে আবার আমাদেরকে জিন্দা করবে, আল্লাহ তাআলা বলছেন তোমরা মরে যাওয়ার পর তোমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এগুলোকেই কেবল আমি জোড়া লাগাবো না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা,
তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা আছে এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করব। একটু আল্লাহু আকবার বলতে পারলেন না? বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? এই বিষয়ে ওয়াজ করলে তো সারাদিন লাগবে। আমি বলছিলাম তাকওয়ার 2 নম্বর অর্থ ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করা। আপনি কোরআন অনুযায়ী আমল করতে হলে কোরআন পড়া লাগবে। এটা তো হুজুরের কিতাব বানাইছেন আপনি, এটা আপনি শিখলেন না। বিশ্ববিদ্যালয় কলেজের ভাইরা তোমাদেরকে বলছি, এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিছুদিন আগে দেওয়া হলো, তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটানা 6-7 মাস কোচিং করো। বিসিএস ক্যাডার হওয়ার জন্য একটানা 1 বছর তুমি কোচিং করতে পারো। শয়তান তোমাকে কোন ধোকায় ফেললো যে আল্লাহর জান্নাতে যাবা, কোরআনময় জীবন গঠন করবা, এই জন্য কোরআন শেখার জন্য কয়দিন কতজনের কাছে কতবার দৌড়াইছো? নিজের বিবেককে প্রশ্ন করো। কোরআন মানতে হবে, এটা মানার জন্য এসেছে। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। আমার হাতে আপনারা যে কিতাব দেখছেন, কিতাবের নাম কি? পেছনের ভাইরা সবাই বলেন নাম কি? শোনেন এই তথ্যটা এবার শোনেন। এই যে এবার তাকান, এটা কি? প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন, তাই না? যার উপর কোরআন নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শোনেন, আমাদের ঘরে আছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। তিনি প্র্যাকটিক্যাল কোরআন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, আম্মা জান আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর জীবনেও তা আছে। কিন্তু আপনার আমার জীবনে কোরআন আছে? দেখবেন আমরা কোরআন না বোঝার কারণে কি অবস্থা হচ্ছে। কিছু মানুষকে দেখবেন নামাজেও সামনের কাতারে, আবার দেখবেন ঘুষ খাওয়ার ব্যাপারেও সামনের কাতারে থাকে। আপনাদের এলাকায় নাই? নাও থাকতে পারে, আমাদের এলাকায় এরকম আছে। এ নামাজেও সামনের কাতারে, সুদের বেলায়ও সামনে। ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো নি? বললে আবার কমিটির ছেলেদেরকে ধইরেন না, কোন জায়গা থেকে হুজুর একটা আনছো সব দেখে আমারে বলে গেল। আমি তো আপনাকে চিনি না, আমি ঘটনা একটা বলতেছি, মিলে যেতেও পারে আপনার সাথে। মিললে আপনি রাগ করবেন না, তওবা করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এক সুদখোর নামাজি, কি নামাজি? গিয়েছে মসজিদে ফজরের নামাজ, লম্বা তেলাওয়াত হলো, হুজুরের পিছনে দাঁড়িয়ে। কিছু মুরব্বী আছে ভাব সাপ লইয়া একদম হুজুরের পিছনে দাঁড়ায় আছে। নামাজ শেষ করে বাড়িতে যাচ্ছে মুসল্লি। এখন রাস্তায় দেখা হয়েছে ভাতিজা সলিমুদ্দিনের সাথে। বলতেছে, ভাতিজা ও সলিমুদ্দিন, টাকা যে নিছিলা 2 মাস আগে, তুমি তো লাভ সহ টাকাগুলা দিলা না। কয় চাচা দেরি হয়ে গেছে, বাড়িতে যান, আমি নিয়ে আসতেছি, যান যান বাড়িতে যান। শোনেন এবার, এই সুদখোর নামাজি নামাজ পড়লো, এবার বাড়িতেও চলে গেল। যাওয়ার পরে সুদখোর হইলে কি হবে? আবার বাড়ি থেকে কোরআন তেলাওয়াত করে। এখন ওই দিন কোরআন তেলাওয়াত করছে, ঘটনাক্রমে এমন আয়াত পড়তেছে, তেলাওয়াত করতেছে বাড়ি থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলেমরা তো বুঝে ফেলছেন কিসের আয়াত এটা। শোনেন, ঠিক এই আয়াত পড়তেছে, সলিমুদ্দিও চলে আসছে। কয় চাচা আসছি তো। কয় তোর সাথে কথা বলার টাইম নাই, ঢুকা। হে ঢুকাইতে স্যার, সেই দিকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। পরে কিসের আয়াত? কথা বলেন, পড়তেছে কিসের আয়াত? পকেটের ভিতরে নেই কিসের টাকা? আপনাদেরকে হাসাইবার জন্য এটা বলেছি, শিক্ষা দেওয়ার জন্য বলেছি। আজ এই বাংলাদেশে 90% মানুষ মুসলমান হলেও আমার সন্দেহ হয় 5% মুসলমান তাদের জীবন কোরআনের সাথে মিলে কিনা আমার সন্দেহ লাগে। কেন কেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণ কি? কারণ এরা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। এ সুদের আয়াত পড়ে কিন্তু সুদের টাকা নেই।
যদি সে বুঝতো সুদ খাওয়াকে আল্লাহ মারাত্মকভাবে হারাম করেছেন, তাহলে সে সুদ খাইতো। কোরআন তেলাওয়াত করে আল্লাহ কোরআনে বলেছেন, খবরদার মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না। এই লোকটাই ফজরের নামাজ শেষ করে তারপরে কোর্টে গিয়ে অনেক আলেমদের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়। কেন এটা হচ্ছে? তাকওয়া। আপনি কি খালি মনে করছেন আল্লাহরে ভয় করা এতটুকুর ভিতরে তাকওয়া না? বলে আমালু বিত্তানজিল। তাকওয়া হচ্ছে কোরআন অনুযায়ী আমল। আমরা এই কোরআনকে মসজিদে রেখেছি, মসজিদের বাহিরে নাই। আমার নবী যার উপরে এই কোরআন নাজিল হয়েছে, তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন। মসজিদে নববীতে তিনি এই কোরআনের তেলাওয়াত করে নামাজ আদায় করিয়েছেন। আবার এই একই কিতাব দিয়ে মদিনার রাষ্ট্রকে তিনি 10 বছর পরিচালনা করেছেন। মসজিদের ইমাম হবেন যিনি, সমাজের ইমাম হবেন তিনি। এটা আল্লাহর ইসলাম, এটা রাসূলুল্লাহর ইসলাম। আর এখন মসজিদের ইমাম একজন, সমাজের ইমাম একজন। আল্লাহর কসম, এটা আপনাদের বানানো মডারেট ইসলাম, এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। নামাজের ভেতরে এই কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক নাকি নফল? হ্যাঁ, কেউ যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার, বুখারী তেলাওয়াত আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। বুখারী শরীফ তিলাওয়াত করে নামাজ আদায় করলে নামাজ হবে? লোকজন বলবে ইমাম সাহেব কি ব্যাককল হয়ে গেছে নাকি? আমরা সবাই জানি নামাজে দাঁড়িয়ে কোন কিতাব, কোন কিতাব? আল্লাহর কোরআন। তেলাওয়াত শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কোন কিতাবের সূরা? আল কোরআন। সবাই বলেন নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করা যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরেও এই কোরআনের আইন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মেনে চলাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়ার অর্থ বলছিলাম কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার কি বলেছিলাম? মাশাআল্লাহ, মনে রেখেছেন। আপনারা হচ্ছেন সলিড শ্রোতা, নির্ভেজাল। এদের সামনে না ওয়াজ হবে। তারপর 1 নাম্বার অর্থ কারে ভয় করা। 2 নাম্বার অর্থ কি বলেছি? কোরআন অনুযায়ী। আমরা সবাই প্র্যাকটিক্যাল কোরআন হতে পারবো তো? পারবো তো? আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার অর্থ আল কনাআতু বিল কলিল, মানে কি? অল্পে তুষ্ট থাকা, যা আছে আল্লাহ যা দিয়েছেন সন্তুষ্ট থাকা। আলহামদুলিল্লাহ। এই যে আমার একজন ভাই আলহামদুলিল্লাহ বলে ফেলছে, তার মানে এই লোকটা শুকরিয়া করে সব সময়। আমাদের অবস্থা কি জানেন? শুকরিয়া নাই রে ভাই। চাকরি করে বেতন পায় 25,000। এখন ভাবি ধরছে, এই তুমিও তো চাকরি করো, পাশের বাড়ির রহিম ভাইও তো চাকরি করে, একই জায়গায় চাকরি করো। সে দেখলাম জায়গা কিনে ফেলছে, গাড়িও একটা কিনে ফেলছে, তোমার হয় না কেন? আসলে তো লোকটার হয় না, কারণ লোকটা ভালো মানুষ, ঘুষ খায় না, 2 নাম্বারই করে না। একটা সময় বউয়ের প্রেসার খাইতে 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 সেও ঘুষ খাওয়া শুরু করে দেয়। আমার মা বোন না আসছে না মাহফিলে, মা বোনদেরকে বলবো না নিজের হাজবেন্ডকে এরকম প্রেসার ক্রিয়েট করবেন। এত টাকা দিয়ে কি করবেন? অবৈধ পন্থায় উপার্জন করে কি করবেন? এগুলা নিয়ে যেতে পারবেন? পারবেন না। আর নিজেকে কখনো গরিব ভাববেন না। কেউ যদি নিজেকে, অন্তত যে ব্যক্তি সুস্থ আছে, সে যদি নিজেকে গরিব বলে, মানুষকে যদি বলে বেড়ায় আমার আল্লাহ কিছু দেয় নাই, আমি গরিব, সে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করে। কিভাবে করে? একটা ঘটনা শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো আগেই বলছি আজকে হুজুর আর শ্রোতা কাটাকাটি সমান সমান। গরম তো আমারও লাগতেছে, আমাদের আরো বেশি। এদিকে সূর্য একদম এমনে পড়ছে। ঘটনা একটা বলবো। একজন এরাবিয়ান স্কলার, আরবি একজন আরব দার্শনিক, তার কাছে
একবার এক অসহায় লোক এসেছে, এসে তাকে বলল যে দেখুন আমি তো অসহায়, আমার কিছু সাহায্য, খুব গরিব আমি গরিব, আমার সাহায্য করেন। তিনি বললেন তুমি কি আসলেই গরিব? সে বলল হ্যাঁ। তিনবার প্রশ্ন করলেন তুমি কি আসলেই গরিব? তিনবারই উত্তর দিল হ্যাঁ। দেখেন জ্ঞানী মানুষের কথা কেমন হয়। তিনি বললেন ঠিক আছে যাও, তুমি যদি গরিব হও এক কাজ করো, তোমার যে দুইটা চক্ষু আছে আমার কাছে বিক্রি করো, তোমাকে আমি 1 লক্ষ দিরহাম দিব। 1 লক্ষ টাকা না, 1 লক্ষ। সে বললো না 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 না, চক্ষু আপনার কাছে আমি বিক্রি করতে পারবো না, এগুলো অমূল্য সম্পদ। কয় তাই? তাহলে তোমার দুইটা হাত বিক্রি করো। কয় না না এটাও পারবো না, এটাও অমূল্য সম্পদ। কয় তাহলে তোমার দুইটা পা কেটে বিক্রি করে দাও, 1 লক্ষ দিরহাম দিব। কয় না, এগুলো অমূল্য সম্পদ। ওই স্কলার তখন তাকে বললেন তোমার 3.5 হাত বডিতেই লক্ষ লক্ষ দিরহাম, মানে হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকার পরেও তুমি নিজেকে গরিব বলো কিভাবে? তওবা করো। এটা বলার মানে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। সুস্থ মানুষেরা এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। শুধু টাকা থাকলেই সুখী হয় না। প্রমাণ কি? এই যশোরে হাসপাতাল আছে না, যান আজকে হাসপাতালে যান, গিয়ে দেখেন আইসিইউতে কিছু টাকাওয়ালা মানুষ কাতরাই দিয়েছে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। তার সম্পদ আছে, সম্পদ খাওয়ার এনার্জি নাই। আবার দেখেন ভ্যান চালক আছে, সারাদিন 200-300 টাকা ইনকাম করে, এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খাইয়া নাকে তেল দিয়া ঘুমায়। বলেন এই সুস্থ ভ্যান চালক সুখী না ওই অসুস্থ কোটি টাকার লোক সুখী? কি বুঝলেন? সুস্থ মানুষেরা এই দুনিয়ার সেরা ধনী। সুবহানাল্লাহ। এই জন্য আপনি সুস্থ আছেন পড়বেন আলহামদুলিল্লাহ। তাকওয়া মানে হচ্ছে যা আছে তার উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট থাকলে কি হবে? আল্লাহ আপনারে ঠকাবে না। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তোমাকে আমি যা দিয়েছি সেই নিয়ামতের উপরে তুমি যদি সন্তুষ্ট থাকো, তোমাকে যা আমি দিয়েছি আমি নিজ অনুগ্রহে আরো বাড়িয়ে দেব। শুকরিয়া করবেন আল্লাহর, বাড়াই দিবেন কে? শুকরিয়া নাই, একদিকে আসবে অন্যদিকে হারামে কোনো আরাম। তাহলে তাকওয়ার 3 নম্বর অর্থ কি? যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। এই অভ্যাসটা যাদের ভিতরে আছে দেখবেন এদের চেহারার দিকে তাকালেই খালি হাসি, কারণ সে নিজেকে ফিল করে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। 4 নম্বর তাকওয়ার 4 নম্বর অর্থ হচ্ছে ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই পৃথিবী থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? চলে যাওয়ার জায়গা। যারা সত্যিকার অর্থেই আল্লাহকে ভয় করে তারা কখনোই এই ক্ষণস্থায়ী জীবন হোয়াট ইজ লাইফ, হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ, জীবনের সংজ্ঞা কি? কেউ বলবেন জীবনের সংজ্ঞা কি? জীবনের সংজ্ঞা হলো সময়ের সমষ্টির নাম জীবন। সময়ের সমষ্টির নাম জীবন। এক আরব কবির কবিতা মনে পড়লো। জীবন কি জানেন? তিনি বলেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুসআ। মানুষ, তোমার জীবন হলো কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম। যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। এই মৃত্যুকে স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি বেশি নেক আমল করে যারা তাকওয়াবান হলো। তাহলে কয়টা জিনিসের নাম বললাম তাকওয়া? 1 নাম্বার কারে ভয় করা, 2 নাম্বার কি অনুযায়ী আমল করা, 3 নাম্বার অল্পে, 4 নাম্বার মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করা। মনে থাকবে? আর বেশি না, 10-15 মিনিট কষ্ট দিব, এখন সবক দিব আপনাদেরকে, এরপরে সামনের দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? এই তাকওয়া কেন আপনি অর্জন করবেন? কারণ তাকওয়া ছাড়া আপনি জান্নাতের গন্ধ পাবেন না। মুত্তাকি না হলে আপনি জান্নাতের গন্ধ পাবেন না। নবীজিকে প্রশ্ন করা হলো মা আকতারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর নবী
কোন জিনিসের কারণে সর্বাধিক সংখ্যক মানুষ জান্নাতে ঢুকবে? নবীজি বললেন দুটো জিনিসের কারণে সবচাইতে বেশি সংখ্যক মানুষ জান্নাতে ঢুকবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, দুই নাম্বার হচ্ছে হুসনুল খুলুক, সচ্চরিত্র। একটি আরেকটির সাথে সম্পর্কিত, কারণ আল্লাহর ভয় ছাড়া কখনো মানুষ সচ্চরিত্রবান হতে পারে? আল্লাহকে ভয় করে যারা সচ্চরিত্রবান হয়ে যায় তারা, আর নবীজি বলেছেন আল্লাহর জান্নাতেও চলে যাবে তারা। কেন আপনি তাকওয়া অর্জন করবেন? কারণ হলো আল্লাহর এই জমিনে সবচাইতে মূল্যবান মানুষ হলো মুত্তাকি বান্দারা। এই দুনিয়া থেকে যখন কোন মুত্তাকি মানুষ চলে যায়, তার মৃত্যুতে দেখবেন মানুষের হৃদয় কাঁদে, মানুষের অন্তর কাঁদে। বলেন তো যশোরের বাবারা, যশোরের প্রিয় যুবক ভাইয়েরা, কোন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ সে যদি মারা যায়, তার বাড়ি যদি চট্টগ্রামে হয়, বরিশালে হয়, সিলেটে হয়, তাহলে যশোরের মানুষ হিসাবেও এখান থেকেও আপনাদের অন্তর কাঁদে কি কাঁদে না? একজন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যুতে শুধু মানুষের হৃদয় কাঁদে না, শুধু মানুষের হৃদয় কাঁদে না, বেশ কয়েকটি হাদিসে এসেছে যখন একজন মুত্তাকি মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। এটা জীবনের সফলতা। আমি দুনিয়া থেকে চলে যাব, মানুষ আমার জন্য কাঁদবে, ঠিক কি না? কিছু মানুষ মারা যায়, দেখবেন সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হয়, মানুষ কমেন্টে আলহামদুলিল্লাহ লেখে, তার মানে মানুষটা খুব একটা ভালো। একজন মুত্তাকি যখন দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যুতে আল্লাহর আসমান জমিন 40 দিন পর্যন্ত কাঁদে। কিন্তু এই দুনিয়া থেকে যদি একজন দুইজন নয়, কোটি কোটি পাপী তাপী নাফরমান কাফের মুশরিকও চলে যায়, এদের জন্য মানুষও আফসোস করে না, আল্লাহর আসমান জমিনেরও কেউ আফসোস করে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এদের জন্য আল্লাহর আসমান জমিনের কেউ কাঁদে না। আবার এই সকল লোকদের মধ্যে কেউ কেউ এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কারো কারো সীমা লঙ্ঘন পাপের কারণে আল্লাহ তাদের উপরে এমন ভাবে গজব ঢেলে দিয়েছেন। কাউকে কাউকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছেন, যেমন ফেরাউন। কাউকে কাউকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, যেমন নমরুদ। আবার কারো কারো সীমা লঙ্ঘনের কারণে গোষ্ঠী শুদ্ধা আল্লাহ বানরে পরিণত করে দিয়েছেন। এইভাবে এদের উপরে এমন ভাবে গজব নেমে এসেছে, আল্লাহর গজবে এদের বংশ শুদ্ধা নির্মূল হয়ে গেলেও আল্লাহর আসমান জমিনের কেউ তাদের জন্য আফসোস করে না। সুতরাং এই জন্য আপনি তাকওয়াবান হন, কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে জান্নাতমুখী জীবন গঠন করার জন্য, আখিরাতমুখী জীবন গঠন করার জন্য তাকওয়া অর্জনের কোনো বিকল্প নাই। এবার প্রশ্ন হলো, হুজুর, যে তাকওয়ার ওয়াজ আপনি এতক্ষণ ধরে শোনান, এই তাকওয়া নিজেদের ভেতরে আমরা কিভাবে ডেভেলপ করব, কিভাবে আমরা তাকওয়া অর্জন করব, এইটা বলেই আজকে আমরা ওয়াজ শেষ করব। যারা আগা শুনে বিদায় হয়েছেন, যারা গুড়ায় থেকেই বিদায় হয়ে গেছেন, তারা আগা বুঝার সুযোগ নাই। আগাগুলা না বুঝতে ফায়দা পাবেন। এবার 5টা সবক দিয়ে শেষ করবো আলোচনা। কয়টা সবক? সবাই তাকওয়াবান হতে চান তো? কারা কারা তাকওয়াবান হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা কিভাবে তাকওয়া অর্জন করব? 5টা টিপস দিচ্ছি। কয়টা টিপস? এগুলা মুখস্থ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো আপনাদেরকে, খুব সংক্ষেপে শেষ করছি। 1 নাম্বার, কিভাবে আপনি আল্লাহকে প্রকৃতভাবে ভয় করতে পারবেন, তাকওয়ার গুণে গুণান্বিত হবেন। 1 নাম্বার, সর্বাবস্থায় অন্তরের মধ্যে যাকে স্মরণ করবেন তিনি কি? যদি অন্তরের বিবেকের মধ্যে সব সময় আল্লাহর নাম, আল্লাহর জিকির থাকে, কখনো আপনি অন্যায় করতে পারবেন না,
কারণ আপনার মনে যদি এই ভয় থাকে, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তা কি জানে না গোপন আর প্রকাশ্য যা কিছু হয় সব কিছু জানেন কে? অন্তরে যদি এই ভয় থাকে আমার রব আমাকে দেখতে পাচ্ছেন, তাহলে কখনোই কোনো যুবক, কখনো যে কোনো বয়সের কোনো মানুষ গুনাহ করার চিন্তা করতে পারবে? তাহলে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য 1 নাম্বার টিপস হলো সর্বাবস্থায় অন্তরে যার জিকির থাকবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 2 নাম্বার, সব সময় হৃদয়ে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত রাখবেন। পৃথিবীতে আমরা যা কিছু করছি সমস্ত কর্মকাণ্ডের জন্য একদিন আমাদেরকে দাঁড়াতে হবে যার সামনে। সবাই বলুন তো তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? জবাবদিহিতার অনুভূতি থাকলে কখনো যুবক বিপথে যাবে না, কখনো নামাজ ছাড়বে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, কখনো চুগলখড়ি করবে না। জবাবদিহিতার অনুভূতি থাকলে ক্ষমতার চেয়ারে বসে জনগণের মাল নষ্ট করবে না। যদি আল্লাহর ভয় থাকে, জবাবদিহিতার ভয় থাকে, তাহলে কখনো জনগণের মাল লুট করে খাটের নিচে জনগণের তেল লুকায়া চুরি করে রাখবে না। জবাবদিহিতার অনুভূতি কারে কয়? দেখেন, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বিরক্ত লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু, নরম না গরম? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, তার শাসনামলের একটি ঘটনা। তিনি একদিন তার ঘরের মধ্যে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। এখন তো আমাদের ঘরে ইলেকট্রিক্যাল লাইট আছে, কিন্তু বলেন তো সেই যুগে কি ইলেকট্রিক্যাল কোনো লাইট ছিল নাকি? মোমবাতির আলো জ্বালিয়ে ঘরে কাজ করছেন। ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি তাদেরকে বললেন, দাঁড়াও, একটু অপেক্ষা করো। এদেরকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে বলল, আমিরুল মুমিনিন, বুঝলাম না, আপনার সামনেই তো একটি মোমবাতি প্রজ্বলিত ছিল, কি কারণে সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা তো আমার আত্মীয় স্বজন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন আসলে আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, হয়তো আমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। আমার মনে এই চিন্তা আসলো, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, তাহলে রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের টাকা অপচয় হবে, জনগণের সঙ্গে বেঈমানি হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন অন্তরে আসলো, তখন আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি। এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো। চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করে যারা জনগণের আমানতের খেয়ানত, জনগণের আমানত হেফাজত করে তারা, আর জবাবদিহিতার অনুভূতিকে অন্তর থেকে বিসর্জন দেয় যারা, জনগণের তেল হাতের নিচে চুরি করে লুকায় রাখে তারা।
বঙ্গবন্ধুর কথা আমার মনে পড়ে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ নয়, শুধু বিশ্বের এক কিংবদন্তি নেতা, এদেশের স্বাধীনতার স্থপতি তিনি। আমি ওনার বেশ কিছু বক্তব্য শুনেছি, ওনার লেখা অনেক, ওনার জীবনী আমি পড়ার চেষ্টা করেছি, অনেক কিছু আছে তার জীবনের ভেতরে। আপনারা ওনার একটি ভাষণ জানেন, তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে এক জায়গায় ভাষণ দিতে গিয়ে বলছিলেন ফেরাউনের দল সব কিছু নষ্ট করে ফেলেছে, রাস্তাঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, আমি তো ওনার মতো পারি না, এরকম একটা বক্তব্য আছে না? ফেরাউনের দল সব কিছু শেষ করে দিয়ে গেছে, কিন্তু আমার জনগণ তো আছে, এদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যাব। এরপরে তিনি বলেছিলেন যে কেমনেই বা আগাবো, কম্বল আসে, নিজের কম্বলটা আমি পাই না। ওই যে একবার বঙ্গবন্ধুকে তো মানুষ ভালোবাসতো, এবার গ্রাম থেকে এক লোক বঙ্গবন্ধুর জন্য কিছু সবজি নিয়ে গেছে। কি নিয়ে গেছে? আরো জোরে বলেন। টাটকা সবজি, আমরা যারা টাউনে থাকি টাটকা তো পাই না, নিয়ে গেছে। দারোয়ান আটকাই দিয়েছে, কে মিয়া কই যাবা? কয় আমি স্যারের সাথে দেখা করতে আসছে। কয় না, যাওয়া যাবে না। মাঝে মাঝে দেখবেন স্যারের চাইতে স্যারের দারোয়ানের পাওয়ার বেশি হয়ে যায়, আছে না নাই? মাঝে মাঝে দেখবেন অফিসারের চাইতে আমলার দাম বাইরে যায়, আছে না না? কয় না 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 না, যাওয়া যাবে না। বঙ্গবন্ধু বাড়ির বারান্দায় দেখে ফেলেছেন, এই দারোয়ান ছাড়ো, আসতে দাও। তিনি তো জনগণের নেতা ছিলেন। লোকটা আসলো, হাতের মধ্যে লাউ, কদু, শাক সবজি গ্রাম থেকে নিয়ে আসছে। বঙ্গবন্ধু বললেন, কিরে হাতে কি নিয়ে আসছো? কয় স্যার খুব ভালোবাসি আপনাকে, একদম আমার ক্ষেতের কিছু সব সবজি নিয়ে আসছি। বঙ্গবন্ধু সেগুলো রাখলেন, তারে আপ্যায়নও করলেন, আপ্যায়ন করে তারে বিদায় দিলেন। লোকটা যখন চলে গেল, বঙ্গবন্ধুর মনে আসলো লোকটা যে আসলো, তারা তো কিছু হাদিয়া দেওয়ার, কিছু টাকা দিলে ভালো হইতো। দারোয়ান ডাকলে, এই দারোয়ান এদিকে আসো। যে লোকটা আসছিল রাস্তায় তারে গিয়ে ধরো ধরো, এই 20টা টাকা তারে দিয়ে দিল। সেই সময় তো 20 টাকারও অনেক দাম ছিল। 20 টাকা দিলেন। কয় টাকা? আরো জোরে, কয় টাকা? কয় টাকা? দারোয়ান করলো কি? কয় 20 টাকা দিছে। এই বেটা চাষি, 20 টাকা দিয়ে লাভ আছে? হে 10 টাকা তার পকেটে ঢুকাইছে। ঢুকাইয়া রাস্তায় ধর, এই মেয়ে ধরো ধরো, স্যার তোমারে 10 টাকা দিয়েছে। লোক তো আরো রাগান্বিত হয়ে গেছে, হ্যাঁ আমি নিয়ে আসলাম স্যারকে ভালোবেসে, আমি কি টাকার জন্য আসছি নাকি? সে কয় না, এই টাকা আমি নিব না। রে আটকেছে, না ভাই যাইও না। এবার দৌড়ে এনে ফালাইয়া গেছে বঙ্গবন্ধুর সাথে দেখা করার জন্য। কয় স্যার এটা আপনি কোনো কাম করলেন? কত ভালোবেসে আমি আপনার জন্য সবজি নিয়ে আসলাম, এই ধরেন আপনার 10 টাকা যান। কেমন সিটিং দেখছেন? বঙ্গবন্ধু বললেন, কিরে 10 টাকা দিচ্ছ কেন? আমি তো তোমার 20 টাকা দিলাম। এখন সবজিওয়ালা তো অবাক, কয় স্যার দারোয়ান তো 10 টাকাই দিছে। বঙ্গবন্ধু তখন আফসোস করে বললেন, কোন দেশকে আমি সোনার বাংলাদেশ বানাবো, যেই দেশে উপরের তলা থেকে নিচের তলায় 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই শেষরা চোর দিয়ে সোনার বাংলাদেশ গড়া এত সম্ভব হবে না। এই শেষরা চোরদেরকে মানুষ করার জন্য বঙ্গবন্ধু অনেক চেষ্টা করেছিলেন। ওনার অনেক ভালো কাজ আছে, চলে গিয়েছেন দুনিয়া থেকে। দোয়া করছি ভালো কাজের বিনিময়ে আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে দেন। কারো সঙ্গে আমাদের, কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। শেষরা চোর চামারদেরকে দিয়ে সমাজের উন্নতি সম্ভব নয়। এজন্য বলতে চাই, এই যে আসরের আজান যখন হবে, তখন আমরা নামাজে দাঁড়াবো না? দৌড় মাইরেন না। আবার কিছু পাবলিক ওয়াজ শুনে শুনে দৌড় মারে, নামাজ পড়ে না, এরকম হইয়েন না আপনারা। এবার শোনেন, এক লোক তিলাওয়াত শুদ্ধ না, শুদ্ধ আছে আমার কথা, তেলাওয়াত শুদ্ধ না, কামিল পাশ করে নাই, দাওরায়ে হাদিস পাশ করে নাই, তেলাওয়াতও শুদ্ধ না। এই লোকটারে কি আপনারা কখনো নামাজের ইমাম বানাবেন? ইমাম মানে নেতা, নামাজে একজন নেতৃত্ব দেয়, একজন নামাজ আদায় করায়, এজন্য তাকে বলা হয় কি? ইমাম। বাহ, খুব সচেতন আমরা। অশুদ্ধ তেলাওয়াতকারী, অযোগ্য কোন লোককে আমরা আমাদের নামাজের ইমাম বানাই না। ঠিক তেমনি প্রিয় ভাইয়েরা, একজন অযোগ্য অশুদ্ধ তেলাওয়াতকারী লোককে মুসলমান যেমন তার নামাজের ইমাম বানায় না, ঠিক তেমনি ওই মুসলমান নামাজের বাহিরে কোন চোর, ডাকাত,
চরিত্রহীন লম্পট বদমাশকেও তার সমাজের নেতা বানাবে না। তবেই আপনি ওমরের মতো শাসনের আশা করতে। আপনি কি করছেন? নামাজের ইমাম একজন আর সমাজের ইমাম ঘুষখোরদের সুদঘুরে বানায় দিয়েছেন। বাসুর, তেল চুর, চাল চুর, বম চুর, টিন চুর, এমনকি এমন চুরির লোকও বিভিন্ন জায়গায় আছে জনগণের জন্য টয়লেটের রিং দেয়, রিং সুদ্ধা খাইয়া ফেলে। এটাকে আপনারা কি বলেন? আছে না নাই? এজন্য জবাবদিহিতার অনুভূতি, তাকওয়াবান হতে হলে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করতে সব কিছুর জন্য একজনের কাছে জবাব দেওয়া লাগবে। তিনি কে? তিনি কারো কাছে জবাব দেন না, জবাব দিতে বাধ্য না, কিন্তু সবাই তার কাছে জবাবদিহি করতে। তাকওয়া অর্জনের কয়টা টিপসের কথা বলছি? 1 নাম্বার কি বলেছি? কাকে স্মরণ করা। 2 নাম্বার জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করা। 3 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করা। আমার আপনার জীবন আদর্শ জেনে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার বায়োগ্রাফি পড়ব, তার জীবনী জেনে তার মতো করে জীবন পরিচালনা করব, তবেই আমরা তাকওয়াবান হতে পারবো ইনশাআল্লাহ। 4 নাম্বার কোরআন, এটাকে আমাদের জীবন পরিচালনার গাইডলাইন আমরা বানাবো। প্রত্যেকদিন কোরআন পড়বো, বুঝবো, আর ওই কোরআনের আয়াতগুলোকে কোরআনকে আমরা জীবনে কি করব? বাস্তবায়ন করব, তবেই আমরা তাকওয়াবান হয়ে যাব ইনশাআল্লাহ। নাম্বার 5 নাম্বার, সব সময় আমরা মৌতের কথা স্মরণ করব, তবেই আমরা মরণের ভয় আসলে, ওই যে ঘুষ আসছে, সুদ আসছে, হ্যাঁ, খারাপ কাজের চিন্তা আসলো, ভাইরে আমি তো মরে যাব। আমাকে দিয়ে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। আমার গ্রামের বাড়িতে একটি বাড়ি আছে, এটা আমার দাদার আমলের তৈরি করা। আপনারা আবার ভাবিয়েন না হুজুর দেখে নিজের ঢোল নিজে পিটাই দিচ্ছে। আপনাদেরকে দিয়ে উদাহরণ দিলে তো আমি মুসিবতে পড়বো। আমার দাদার আমলের বাড়ি, সেখানে আমার বাপ চাচারা থাকলেন, তারপরে আমরা থাকলাম, আমরা বিয়ে শাদী করে ছেলে মেয়ে এরা থাকলো, কিছু কিছু ভাইদের নাতিপুতি হয়ে গেছে, এরাও এই বাড়িতে আসে। কিন্তু দাদার আমলের দাদা কি এই বাড়িতে আছে? কথা বলেন। বাপ চাচারা আছে। আপনার বাড়ি আপনার বাড়ির জায়গায় থাকবে, আপনি থাকবেন। সুতরাং ওই মৃত্যুর কথা, মৃত্যুকে ভয় না, মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না। মৃত্যুর কথা স্মরণ করে সব সময় নেক কাজ চালিয়ে যাওয়া। পারবো তো ইনশাআল্লাহ? নেক কাজ, এই নেক কাজের একটি বড় জায়গা, একটি বড় সুযোগ হলো আল্লাহর ঘরের খেদমত করতে পারা, তাই না? এই মাহফিলটি আজকে মসজিদের উদ্যোগে আয়োজন হয়েছে। আপনাদের এই মসজিদে আমি বসলাম, এখানে ওঠার আগে মসজিদের অবস্থা খুব একটা ভালো না। এই মসজিদ নির্মাণ হবে, নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং নির্মাণ করেন। এজন্য আসুন